সংবিধানটা পড়েননি বলে এসব করছে। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান আইন অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটি জানেন না, জানার চেষ্টাও করেন। তিনি হাওয়া গরম করার চেষ্টা করছেন এবং যে জটিলতা হয়েছে, মানুষজনের নাম পত্র ভুল, সব উনার প্রশাসনের লোকরা করেছে। এই রাজ্যে ইলেকশন কমিশনের একজন প্রতিনিধি সিও, বাকি বিএলও কার? বিএলও তালিকা তো তৃণমূল তৈরি করে দিয়েছে। এই ইয়ারও কার? ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। বিএলও লিস্ট তৃণমূল কংগ্রেস করেছে আইপ্যাককে সাথে নিয়ে, ভিডিওদের নিয়ে বসে বসে। ডাটা এন্ট্রি অপারেটর দেননি বলে এআই স্ক্যানে নামের স্পেলিং ভুল ধরা পড়েছে, মানুষকে ডেকেছে ইলেকশন কমিশন, পদ্ধতিগতভাবে ঠিক করেছে। আপনারা হ্যারাস করিয়েছেন মানুষকে, কারণ পশ্চিমবাংলায় 4টে ইস্যুতে মানুষ আপনার বিরুদ্ধে। কোন 4টে ইস্যু? একটা হলো সীমাহীন দুর্নীতি, দ্বিতীয় হলো আপনার তোষণের রাজনীতি, হিন্দু সমাজ, হিন্দু দেবদেবী, হিন্দু ধর্ম আজকে বিপন্ন আপনার জন্য, তৃতীয় হলো সিন্ডিকেট রাজ। মানুষ নারীর সুরক্ষা নিয়ে চিন্তিত। কোন বাচ্চা মেয়ে এই রাজ্যে সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা যেন রাত্রে না বেরোয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন। আরজিকর থেকে দুর্গাপুর, তামান্না থেকে শুরু করে মেখলিগঞ্জ, কোথাও ছাড় নেই। এখানেই যা করেছেন রানীচকে, সব শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের ক্যামেরা তো সেদিন নিয়ে গেছিলেন, আরেকবার গিয়ে ঘুরে আসবেন। গলায় আঁচড়। কিছুদিন আগে এখানকার সহসভানেত্রী মমতা পাত্র পঞ্চায়েত সমিতি থেকে ফিরছিল, গলার হার তো ছিনতাই করেছেন, গলা টলা কেটে নিয়ে চলে গেছে। এই তো মহিলাদের নিরাপত্তা। এই বিষয়গুলো থেকে চোখ ঘুরাতে চায়। বেকাররা বিয়েও করতে পারলো না, বয়সও চলে গেল এই মুখ্যমন্ত্রীর জন্য, চাকরি হলো না। শেষ এসএসসি 15 সালে, শেষ পিএসসি 17 সালে, 6888 শিল্প চলে গেল। স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র নেই, ওয়ান টিচার নো টিচার স্কুল, ভয়ঙ্কর অবস্থা।